নামাজ পড়ে কিনা, চতুর্থ রূপের নামাজ পড়ে কিনা, এভাবে সপ্তম নামাজ পড়ে। এইভাবে সবার দিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে 7 জনকে কুরবানিটা দিচ্ছি, আমরা 7 জন সঠিকভাবে নামাজ আদায় করবেন। যদি হ্যাঁ আপনাদের 7 জনের ভিতরে 7 জনই নামাজ আদায় করেন এবং 7 জন টাকা সম্পূর্ণ হালাল, 7 জন টাকা সম্পূর্ণ হালাল, সেক্ষেত্রে আপনার কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি মানে বেশি বাড়তি কিছু না, সংক্ষেপে বলছি, আর যদি 7 জনের ভিতরে একজনেরও একটু দুর্বল থাকে বা উল্টাপাল্টা থাকে টাকার ভিতরে, তাহলে একজনেরও কুরবানি হবে না। 7 জনের ভিতরে যদি একজনের ভুল থাকে তাহলে ওই কুরবানি হবে না, ওই কুরবানি সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আমরা সকলে আশা করি খেয়াল করতেছি 7 জন মিলে আমরা কুরবানি দিচ্ছি, এর ভিতরে 7 জনের নামাজ পড়তে হবে, ফরজ হতে হবে এবং 7 জনের টাকা হালাল হতে হবে, ব্যাস, তাহলে আপনার কুরবানি ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন কুরবানির প্রশ্নটা কি? 50,000 টাকা যে গরুর দাম, 50,000 টাকা যে গরুর দাম, ওই গরুর কোথাও না কোথাও সমস্যা আছে। এখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ওই গরুটা বাজারে বিক্রি করতে গেছে, ওই গরুর শিঙে সমস্যা আছে বা পায়ে সমস্যা আছে বা গরুর ভিতরে কোনো সমস্যা আছে। এখন ওই ব্যক্তি মনে মনে নিয়োগ করছে যে এই গরুটা আমি নিয়ে যাবো, বিক্রি করবো, 50,000 না পারি 40,000 হলেও বিক্রি করবো, 40,000 না পারি 30,000 হলেও বিক্রি করবো, 30,000 না পারি 20,000 হলেও বিক্রি করবো, কারণ আমার এই গরু আর চলে না। এখন আপনি দেখতেছেন যে ওই গরুর শিঙে সমস্যা বা পায়ে সমস্যা বা অন্য কোথাও সমস্যা আছে বা কোথাও যদি আঘাতের দাগ থাকে, তাহলে ওই গরু আপনার কিনতে হবে। আপনি একবারে সবল সুস্থ পশু কিনতে হবে, সবল সুস্থ পশু কিনতে হবে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, তখন আল্লাহ তাআলা এই বাইরে আসছে, ইয়া ইব্রাহিম আর কুরবানি করতে হবে না, তুই পরীক্ষা পাস করছিস, হ্যাঁ পরীক্ষায় পাস করছিস, সেই জন্য কুরবানি দেওয়া লাগে না, তোমার কুরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলাকে তুমি কেমন ভয় করো, আল্লাহ তাআলাকে তুমি আল্লাহ তাআলার কথা তুমি কতটুকু মানো, সবকিছু পরীক্ষা হয়ে গেছে, তুমি উত্তীর্ণ, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করছো, উত্তীর্ণ হয়ে গেছো। তখন দেখতে পাইলো একটা দুম্বা যেটা জান্নাত থেকে বানানো হয়েছিল, ওই দুম্বাটা কিন্তু কি ছিল, শিং ছিল খুবই সুন্দর, আর চোখ ছিল ডাবল ডাবল বড় বড় এবং খুবই সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিল। এই কারণে আমাদের কোরবানি করার নিয়মটা কি, পশুটা সুস্থ সবল হতে হবে এবং সামনের থেকে ভালো হতে হবে। এখন আমরা ভাগের সময় আবার কি করি, এটা হচ্ছে আরেকটা মাসলা, আমরা 7 ভাগ করতেছি বা 5 ভাগ করতেছি, 2 পিস 2 পিস 2 পিস এভাবে 2 পিস করে দিতেছি। এখানে যদি আমার একটু একজনের কম পড়ে বা একটু একজনের বেশি পড়ে, তাহলে একটা কুরবানি হবে না, এটা কুরবানি হবে না। এটা কিন্তু খুবই আপনার মানে ভেবেচিন্তে করা লাগবে। কুরবানি এটা আমাদের প্রতি ওয়াজিব। এখন আপনি কুরবানি করবেন না, আপনার কি হবে? আপনি কি কাফের হয়ে যাবেন? আমি যদি কুরবানি না করি আমি কি কাফের হব নাকি গুনাহগার হব? কোনটা হব? আমি যদি কুরবানি না করি আমি গুনাহগার হব, আর আমি যদি নামাজ না পড়ি আমি কাফের হয়ে যাব। তাহলে আমি গুনাহগারের হওয়াটার চাইতে কাফের হওয়াটা খারাপ বেশি না? আচ্ছা, গুনাহগার হওয়ার চাইতে কাফের হওয়াটা খারাপ বেশি না? গুনাহ তো সকলেই করে। এখন কাফের কাদেরকে বলা হয়েছে? যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয়েছে কাফের। এখন যারা কুরবানি করবে তাদের মধ্যে যদি